গোপাল গোবিন্দ এই কলিযুগে মর্তধামে এসে নারদ মুনি দেখছে যে চারিদিকে অনাচারে অনাচারে লিপ্ত হয়ে গেছে মানুষ, অধর্মে লিপ্ত হয়ে গেছে মা। কেউ সৎ পথে চলছে না মা, অসৎ পথে মানুষ চালিত হচ্ছে। নারদ মুনি মায়ের মতো অবস্থা দেখে নারদ মুনি ওই মর্তবাসীদেরকে ডেকে বলছে, এসো এসো না, এসো আমার কাছে, আমি কিছু হরি কথা কৃষ্ণ কথা প্রভুর কথা শোনাই, দয়া করে আমার কাছে এসো। এই আজকের মতো একটি বট বৃক্ষের নিচে মাগো সত্যি সত্যি দেখুন বট বৃক্ষ আছে। এই আজকের মতো একটি বট বৃক্ষের নিচে নারদ মুনি ওই মর্তবাসীদেরকে মা জমায়েত করেছেন। বলছে, ওগো তোমরা অধর্ম পথে থেকো না গো, তোমরা সৎ পথে ফিরে এসো, ধর্ম পথে থাকো, প্রভুর নাম করো, প্রভুর নাম জপো, তাহলে তোমরা অতি সহজে আমার প্রভুর চরণে ঠাঁই পাবে গো। হরি বল, হরি বল। সুধী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বলি, আমরা বললেই কি আর নারদ মুনি বললেই কি শুনবে? কলির জীব শুনবে? এই কলিযুগের কার রাজত্ব মা? কলি মহারাজের। এই যে সবার কথা মা ওই কলি মহারাজের কানে পৌঁছে গেছে মা। যেই না পৌঁছে গেছে, কলি মহারাজের আর সহ্য হলো না। মর্তবাসীদেরকে সৎ পথে ধর্ম পথে চালিত করবে নারদ মুনি, তাহলে আমার কি হবে? তাই কলি মহারাজ ছুটে এসেছেন মা। ছুটে এসে তিনি কি করেছে? দুটি প্রকৃতি সৃষ্টি করেছে মা। দুটি প্রকৃতি মানে মা দুটি নারী সৃষ্টি করেছে, আর নিজে একটি ব্রাহ্মণের বেশ ধারণ করেছে। দুটি যে নারী সৃষ্টি করেছেন মা, একটি নারী খুব বয়স্ক, চলতে পারে না, আর একটি নারী অল্প বয়স যুবতী। যেই নারীটি অল্প বয়স যুবতী, তাকে কি করেছে মা ওই কলি মহারাজ নিজের কাঁধে চাপিয়েছেন মা। আর যেই নারী বৃদ্ধা নারী চলতে পারে না মা, তাকে কি করেছে ওই কোমরে দড়ি বেঁধে টানতে টানতে মা ওই পাশ দিয়ে নিয়ে যাচ্ছে মা। যেই না নিয়ে যাচ্ছে, নারদ মুনির সেই দৃশ্য দর্শন হয়েছে মা। যেই না দেখেছে, নারদ মুনি ছুটে গেছে, ওহে দাঁড়াও ঠাকুর, দাঁড়াও ঠাকুর। ছুটে গিয়ে কলি মহারাজের কাছে নারদ মুনি বলছে, ওহে ওহে ব্রাহ্মণ ঠাকুর, তুমি এহেন কুকর্ম কেন করছো গো? এহেন কুকর্ম কেন করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও ওই বৃদ্ধা নারীকে, তুমি ছেড়ে দাও। না, আমি তোমার কথা শুনবো কেন? আমার মর্জি। শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বলি, আজকালকার দিনে আপনারা দেখবেন যেখানে অধর্ম হয়, অধর্ম কাজ হয় বা অধর্ম যে কোনো কর্ম হয়, সেখানে আপনি যদি মানা করতে যান না, আপনাকে একই জবাব পেতে হয়। কেন জানেন মা? এটা কলি মহারাজের কথা।
তিনি এই কলির জীবে রক্ত রক্তে সেই বিষটা মিশিয়ে দিয়েছেন। অহংকার, কারো দম্ভে শক্তির অহংকার, কারো অর্থের অহংকার, সেই অহংকারে মানুষ বলে জীবরা বলি জীবের জীবরা বলে কেন আমার ইচ্ছা আমি যা ইচ্ছা তাই করতে পারি, তোমার কথা শুনবো কেন, তুমি কে? নারদ মুনি কেউ কলি মহারাজ সে একই কথা বলবো। নারদ মুনি আবার পুনরায় করজোড়ে বলছে, ওহে ঠাকুর তুমি ছেড়ে দাও, ওই বৃদ্ধা নারীকে তুমি ছেড়ে দাও। নারদ মুনির কোনো কথা শুনছে না মা। নারদ মুনি বলছি, ওহে ঠাকুর তুমি যে নারীকে অল্প বয়সী যুবতী নারীকে কাঁধে বসিয়েছো, বলি সে তো চলতে পারে, সে তো চলতে পারে, তুমি তাকে কাঁধে বসিয়ে নিয়ে যাচ্ছ, বলি ও তোমার কি হয় গো? নারদ মুনিকে কলি মহারাজ বলছেন, মানা আছে, বলা মানা আছে। কার মানা আছে গো? বলে যিনি যে কাঁধে বসে আছেন তার মানা আছে। বলোই না ঠাকুর উনি তোমার কি হয়? উনি উনি আমার হচ্ছেন যাকে আমি ওই 7 পাকে সিঁদুর দান করেছি। কে হয় মা? সহধর্মী স্ত্রী। বলি বলতে মানা কেন আছে মা? স্ত্রীকে স্ত্রী বলতে মানা আছে মা। কেন মানা আছে? কারণ এই কলিযুগের মায়েরা খারাপ ভাববেন না, অল্প বয়সের মায়েরা, আমাদের আপনাদের এখানে হয় কিনা জানি না, আমাদের ওই দিকটায় হয়, একটু মেলাঘাটে দেখি তো, মানে কপালে সিঁদুর আছে কি নেই, হাতে শাখা পলা আছে কি নেই, কিন্তু বড় বড় হাতে মোবাইল আছে মা। আর ওই জিন্স প্যান্ট টপ পরে চেনা বড় রায় বিবাহিত কি অবিবাহিত। তাই আমি যদি বলে ফেলে আমার স্ত্রী, তাহলে তো পাশের আরো যে 10টা বয়ফ্রেন্ড আছে তারা তো জেনে যাবে যে বিবাহিত, তাহলে তো আর ফোন হবে না, তাই মানা আছে। নারদ মুনি আবার বলছি, ওহে ঠাকুর বলি যাকে তুমি ওই যে টানতে টানতে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছ, বলি বলি তোমার কি হয়? ওটাও মানা আছে। বলো না ঠাকুর। উনি হচ্ছেন আমি যার গর্ভে জন্মেছি। কে গো মা? মা। মাকে মাটাও বলতে মানা আছে। কার মানা? ওই ওপরে যিনি বসে আছেন। কারণ মাকে তোমার মা বানিয়ে রাখেনি গো, ঘরের তো চাকর বানিয়ে রেখেছে গো। বন্ধু বান্ধবের কাছে যদি মা বলে পরিচয় দেয় লজ্জায় পড়বে গো। তাই তো মাকে মা বলতে মানা আছে। তাই নারদ মুনি এহেন অবস্থা দেখে বলছে, ওহে ঠাকুর ঠাকুর ছেড়ে দাও, ছেড়ে দাও, ওই বৃদ্ধা মাকে ছেড়ে দাও। আমার ইচ্ছা আমি ছাড়বো না। দম্ভের অহংকারে কলি মহারাজ বলছে। তখন নারদ মুনি রেগে গিয়ে বলছে, শোনো ঠাকুর, তোমার এই হেন কুকর্মের জন্য আমি তোমায় অভিশাপ দেব। যেই না বলেছে অভিশাপ দেব, তখন কলি মহারাজ অট্ট হাসিয়ে দিয়েছে, তুমি আমায় অভিশাপ দেবে? আমি জানো তুমি কে, তুমি কে। যেই না নিজের স্বরূপে ফিরে এসেছে, সেই দৃশ্য দেখে কলি মহারাজের নারদ মুনি ছুটে যাচ্ছে। আর এদিকে কলি মহারাজ বলছে, শোনো নারদ মুনি, আমি যমরাজকে কথা দিয়ে এসেছি, এই 3 দিন 3 কুণ্ড না হইলে পুরাণ 81 কুণ্ড রহিল এই কলির কারণ। তাই গৌর আনন্দ হরি হরি নারদ মুনি ছুটে ছুটে যাচ্ছে তার দয়াময় গৌর হরি তার প্রাণ গোবিন্দের কাছে। প্রভু 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 হে দয়াময় হে
তুমি আর এখানে থেকো না প্রভু, তাড়াতাড়ি যাও, ওই মর্তধামে যাও প্রভু, গিয়ে তাড়াতাড়ি ওই মর্তবাসীদেরকে উদ্ধার করো প্রভু। কলি মহারাজ তাদের কি অবস্থা করেছে প্রভু। আমার প্রাণ গোবিন্দ নারদ মুনিকে বলছি, নারদ চিন্তা করো না নারদ, আমি কলি যুগে যাব নারদ, ঠিক সময় মতো আমি ওই শচী গর্ভ সিন্ধু মাঝে গঙ্গার তীরে অবতীর্ণ হব। তাই আমার গৌর হরি এলেন কিসের জন্য গো মা? প্রাণ গোবিন্দ গৌর হরি রূপে এলেন। তাই আমার শাস্ত্রে বলছে সমাদুর্য রাধা ভাব প্রেম আস্বাদ এই তিন বদিতে না হইল পুরা। একটি মুখ্য কারণ, একটি গৌণ কারণ। একটি গৌণ কারণ কি মা? একটি গৌণ কারণ হচ্ছে তিনি এই কলির যুগকে তরাবে বলে এলেন এই ধরায়। আর মুখ্য কারণ হচ্ছে তিনি রাধা প্রেম রাধা ভাব তিনি আস্বাদন করবার জন্য আমার গোবিন্দের গ আর রাধা রানীর এই দুই তনু মিলে আমার প্রাণ গৌর এলেন। হরি বল হরি বল। তো আসুন মা, আমার প্রাণ গৌর হরি এই ধরায় এসে আমাদেরকে সবাইকে আমাদেরকে নাম প্রেম দান করেছিলেন। কিন্তু মা আমাদের এই জগতে প্রাণ গৌর হরি তিনি আমাদের রাধা প্রেম আস্বাদন করবার জন্য এই ধরায় এলেন। এসেছিলেন তো মা, মুখ্য কারণ সেইটা। কিন্তু আমাদের রাধা কৃষ্ণের যে প্রেম মা, এই প্রেমটাই এই জগতের অনেকে কি বলে মা? রাধা মা কখন বলে না, তারা মূর্খ জীব মা। অবজানন্তি মাং মোরা মনুষিতনু মাশ্রিতং পরম ভাবমজানন্তি মম ভূত মহেশ্বর। তারা আমার প্রাণ গোবিন্দকে চিনতে পারে না, তারা জানতে পারে না আমার প্রাণ গোবিন্দ কিসের জন্য এই ধরায় এসেছেন। তিনি মনুষ্যতনু আশ্রয় করে এই ধরায় লীলা করবার জন্য এসেছেন, জীবকে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন মা। প্রাণ গোবিন্দের ওই রাধা কৃষ্ণের প্রেমটাই দেখল মা। কিন্তু আর যেগুলি করেছে মা, গিরি গোবর্ধন পর্বত একটি অঙ্গুলিতে তুলেছিলেন, বকাসুর বধ করেছিলেন, অঘাসুর বধ করেছিলেন, ওগুলি পারবে মা? শুধু এখনকার ওই ছোট ছোট ছেলে মেয়েরা কি বলে মা? কৃষ্ণ প্রেম করলে দোষ নেই, আমরা প্রেম করলে দোষ বাবা। শুধু আমার রাধা কৃষ্ণের প্রেমটাই দেখেছেন। কিন্তু জানেন মা তারা গুরুজি যে আমাদের রাধা কৃষ্ণের প্রেমটা ছিল কি ছিল? রাধা কৃষ্ণের প্রেমটা ছিল মা নিষ্কাম, যাতে কোনো চাওয়া ছিল না গো, যাতে কোনো পাওয়া ছিল না, যাতে কোনো ইন্দ্র চরিতার্থ সুখ ছিল না, যাতে শুধু ছিল মা ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা। যেমন এই জগতে একটি ভক্ত ভক্তের সঙ্গে যে ভালোবাসা, রাধা কৃষ্ণের কিন্তু মা সেই ছিল ভালোবাসা। কিন্তু মা রাধা কৃষ্ণের প্রেমটা যে ছিল নিষ্কাম, তা আমার প্রাণ গোবিন্দ কিভাবে জগতে প্রচার করেছিল। প্রাণ গোবিন্দ যাদের দ্বারা এই জগতে প্রচার করেছিলেন মা, সেই লীলাই আজকে আমরা আস্বাদন করব। সেই লীলাটি হচ্ছে মা রানী চণ্ডী দাস।
ফিরে আসি আগে আমাদের তা জানতে হবে। তাই আমাদেরকে মা তারপরে যেতে হবে, তারপর যুগে কিছুটা লীলা আস্বাদন করতে হবে। তো আমার তারপরে আমার প্রাণ গোবিন্দ কোথায় লীলা করেছিলেন? কোথায় লীলা করেছিলেন মা? তারপর যুগে বৃন্দাবন। তো আমাদেরকে যদি তারপরে যুগের লীলা আস্বাদন করতে হয়, বৃন্দাবনে যেতে হয়, তো আমাদেরকে তো বৃন্দাবনে যেতে হবে। তো বৃন্দাবনে যাবেন তো? চলুন দেহটাকে এখানে রেখে হৃদয়টা নিয়ে আমরা সবাই মিলে যাই মধুর বৃন্দাবন। চল রে আমার মন, চল রে আমার মন, মধুর বৃন্দাবন। চল রে মধুর ঘনশ্যামবাটি বৃন্দাবনে এসেছি আমরা। কীর্তনটা মা কোনো কিন্তু গান নয়। এই যে আমরা অনেকে বলি না যে কীর্তন গান, সঙ্গীত সঙ্গীত মা রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীত এগুলো হচ্ছে সঙ্গীত গান, কিন্তু কীর্তন মা কোনো গান নয়। মহাজনগণ বলেছেন কীর্তন হচ্ছে মা যারা শোনে বা যারা গায় তারা একসাথে আমরা কিন্তু আমার ভগবানের সেবা করি। কীর্তনটা হচ্ছে একটা সেবা গান। আজকে আমরা এই মায়ার সংসার ছেড়ে এই মহতি হরিবাসরে এসেছি একটু আমার প্রাণ গোবিন্দকে আমার গৌর হরিকে একটু সেবা দেব বলে। তাই একাগ্র চিত্তে এক মনে আপনারা কীর্তনটা আস্বাদন করুন। ভগবানের সেবা করছেন মা, ভুল ত্রুটি করবেন না। যারা গল্প করছেন, যারা এদিক ওদিক চাইছেন বা ভাবছেন আমার কখন রৌদ্র প্রচুর কষ্ট মা, ভগবান আপনাদের জন্য কত সুখ দিয়েছে মা। আজকে আপনারা একটু রৌদ্র সহ্য করে তার সেবা করতে পারবেন না মা? পারবেন তো?
তাই আসুন আজকে আমরা মধুর বৃন্দাবনে এসেছি, তাই পদকর্তা বলছে আহা হরি হরি আহা মরি মরি আজ মধুময় মধুর বৃন্দাবনে আজ রাধা কুণ্ডের তীরে প্রাণ গোবিন্দ আমার রাধা রানীর সঙ্গে লয়ে আজ আমার প্রাণ গোবিন্দ রাধা রানী রাধা কুণ্ডের তীরে মা তেনারা একটা নতুন লীলায় খেলায় মেতে উঠেছেন মা। রাধা রানী প্রাণ গোবিন্দকে বলছি প্রাণনাথ আহা প্রাণনাথ আজকে না আমার একটা মনের ইচ্ছা জেগেছে গো, বলো রাধা কি ইচ্ছা? ওহে প্রাণ বন্ধুরা, আজকে না আমি তোমায় আমার বেশে সাজিয়ে দেব। যেই না বলেছে রাধা রানী প্রাণ গোবিন্দকে তার বেশে সাজিয়ে দিবে, তখন আমার প্রাণ গোবিন্দ বলছে আহা বেশ বেশ রাধে, আমিও তাহলে আজকে আমিও তোমায় আমার বেশে সাজিয়ে দেব। বেশ বেশ, আজকে আমার প্রাণ গোবিন্দ সেজেছেন রাধা রানী, আর রাধা রানী সেজেছেন আমার প্রাণ গোবিন্দ। তাই পদকর্তা বলছে নাগরীর